লেজার করব না লঙ্গ করব, ডাক্তার সাহেব কোন পদ্ধতিটা আমার জন্য ভালো? আসলে লঙ্গ বা লেজার একটা আধুনিকতম পদ্ধতি পাইলস বা হেমোরয়েড রোগীদের জন্য। আমরা জানি বা আপনারাও জানেন যে পাইলস রোগীর সাধারণত পাইলস বা হেমোরয়েড এটা সাধারণত 4টা পর্যায়ে হয়ে থাকে বা 4টা ডিগ্রি থাকে। তো সব রোগীদের কিন্তু অপারেশন লাগে না। সাধারণত প্রথম বা দ্বিতীয় ফার্স্ট বা সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে আমরা ওষুধপত্র এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করেই কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি। তবে তৃতীয় বা চতুর্থ পর্যায়ে থাকলে কিন্তু আমরা অপারেশনের অ্যাডভাইস দিয়ে থাকি এবং মাঝে মাঝে দ্বিতীয় পর্যায়ের পাইলস বা সেকেন্ড ডিগ্রি পাইলসেরও যদি অনেক সিমটম থাকে, ব্যথা থাকে বা রক্ত যদি বেশি বেশি পরিমাণে যায়, সেক্ষেত্রে আমরা অপারেশনের অ্যাডভাইস দিয়ে থাকি। তো লঙ্গ আমরা জানি যে লঙ্গ একটা আধুনিকতম পদ্ধতি পাইলস চিকিৎসা। এটা স্বীকৃত একটা পদ্ধতি যেটা করলে রোগীদের উপশম খুব ভালো হয়। একদিন হাসপাতালে থাকা লাগে, অল্প সময়ের মধ্যেই কিন্তু রোগী কাজে ফিরতে পারেন এবং রক্তপাতহীন একটা অপারেশন একটা লঙ্গ একটা ডিভাইসের মাধ্যমে, একটা মেশিনের মাধ্যমে এই অপারেশনটা করা হয়। তো এটা একটা অত্যন্ত ভালো একটা পদ্ধতি এবং কিছু কিছু হেমোরয়েড আছে যাদের অনেক বেশি বাল্ক থাকে এবং মলদ্বার ছড়িয়ে চারি সাইড দিয়েই মলদ্বারের ছড়িয়ে হেমোরয়েডটা থাকে বা পাইলসটা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু লঙ্গ অবশ্যই একটি ভালো পদ্ধতি। এখন আসা যাক লেজার। হ্যাঁ, লেজার একটা আধুনিক এবং উন্নততর প্রযুক্তি। এই অপারেশনের লেজার দিয়েও কিন্তু আমরা পাইলস বা হেমোরয়েডের চিকিৎসা করে থাকি। এটাও ব্যথামুক্ত একটি অপারেশন, এটাও রক্তপাতহীন একটি অপারেশন এবং একদিন হাসপাতালে ভর্তি থাকা লাগে, রোগী কিন্তু অল্প সময়ের মধ্যে বাড়িতে ফিরতে পারে। তো দর্শক, এই সমস্ত আলোচনায় আপনারা নিশ্চয়ই বুঝছেন যে লঙ্গ এবং লেজার দুটোই কিন্তু উন্নত পদ্ধতি, দুটোই আধুনিক পদ্ধতি। আপনারা দুটো যে কোনো একটি আপনারা বেছে নিতে পারেন পাইলস বা হেমোরয়েড চিকিৎসায়। ধন্যবাদ দর্শক আপনাদের সবাই।